হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো দারুণ স্বাদের চিকেন বল। প্রথমে আমি মুরগির মাংসটিকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে এগুলোকে একটু বেটে এগুলোকে আপনি গোল গোল বলের মতো করে নেবেন। বলের মতো করে নেবার পরে আপনি এগুলোকে চুলায় তেলে ভেজে নেবেন। তো আমি অবশ্যই চুলায় আঁচ কম দেব, বেশি আঁচ দিলে উপরটা দেখা যাবে হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি এগুলোকে দেখুন ভাজছি। অবশ্যই আপনি এটাকে একটি ডিম ফেটে সেটাতে গড়িয়ে এরপরে আপনি এটাকে তেলের মধ্যে ভাজবেন। তো আমি এগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। প্রতিটি বলই আপনি আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে এরপরে ভাজবেন। আর আঁচটি মনে রাখবেন, কখনোই আপনি বেশি আঁচ দিবেন না, আপনি মিডিয়ামের চেয়ে কম দিবেন। এরপরে এগুলোকে আস্তে আস্তে উল্টে দেবেন। যখন দেখবেন সুন্দর ব্রাউন কালার চলে এসেছে তখন বুঝবেন আপনার বলগুলো ভাজা হয়ে যাবে। তো আমি এভাবে করে ভেজে নিচ্ছি। দেখুন এই যে কেমন রং হয়েছে, ভাজা হয়ে গেল। এখন আমি এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। তো আমি এভাবেই আমার সবগুলো বল ভেজে নিয়েছি। এবার মশলা দেবার পালা। এখানে আদা রসুন বাটা 1 চামচ, তেজপাতা 2টি, দারচিনি 3-4টি, এটি কালো এলাচি 1টি এবং পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলেই প্রথমে পেঁয়াজ কুচি দেব। এরপরে আমি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে ব্রাউন করে নেব। তো আমরা ওয়েট করছি পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন করার জন্য। এরপরে আমি এখানে দেখুন একটু ধনিয়ার গুঁড়ো দিচ্ছি, একটু জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি, তো এবার আমার দারুচিনি, তেজপাতা, এই যে এলাচি, এটা হচ্ছে কালো এলাচি দিচ্ছি আমি। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটা সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে যাবে। এই সুঘ্রাণটি বের হওয়ার পরে আমি এখানে টমেটোর পেস্ট দিয়ে নিচ্ছি। টমেটোর পেস্ট দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে টমেটোর পেস্টটা যখন ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে অন্য মশলা ইউজ করব। তো আমার ব্লেন্ডারে যেহেতু একটু টমেটো পেস্ট ছিল সেটাকেও আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ পানি না দিলে তো আপনার মশলাটা পুড়ে যাবে। তো আমিও পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এখন আবার নেড়ে দিচ্ছি। এবারে আমি আদা বাটা এবং রসুন বাটা একসাথে এটাকে দিয়ে ভালো করে নেব। আদা রসুনের স্মেলটা দূর হওয়ার জন্য একটু সময় নেবেন। এরপর এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এবং লবণ, স্বাদ মতো লবণ অবশ্যই দিয়ে নেবেন, কারণ আপনার ওই মুরগির মাংসের মধ্যে একটু লবণ দেয়া আছে, তাই এখানে একটু বুঝে দিতে হবে। এগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবেন। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন দেখবেন এরকম তেল উঠেছে তখন বুঝবেন আপনার মশলাটিকে ভালোভাবে ভুনা হয়ে গেছে। একটু পানি দিয়ে নেবেন, 1 কাপের মতো পানি। এই পানিটা দিয়ে আপনি আবার নাড়তে থাকবেন, নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে
কিছু সময় ওয়েট করবেন। আমি এখানে ঠান্ডা পানি ইউজ করেছি, আপনারা চাইলে গরম পানি ইউজ করতে পারেন। তখন গরম পানি ইউজ করলে আপনি একবারেই এই মুরগির বলগুলোকে দিয়ে দিতে পারবেন। আর আমি যেহেতু ঠান্ডা পানি ইউজ করেছি তাই একটু ঢেকে পানিটাকে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে বলগুলো সব ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে একটু নেড়ে মিশিয়ে আবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি কিছু সময় ওয়েট করছি। দেখুন কিছু সময় পরে এই যে আমার বলটি হয়ে গেছে। দারুণ স্বাদের বল, আপনারাও চেষ্টা করবেন। ধন্যবাদ।